নবী থেকে বের হলেন, দেখলেন কিছু ইহুদি কাফেলা যাচ্ছে ঘোড়া নিয়ে, ঘোড়া বিক্রি করবে। আমার নবীর একটা ঘোড়া পছন্দ হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীজি বললেন তার নাম হলো সোহা, আরেক হাদিসে এসেছে সাহা। ওই ইহুদির নাম সাহা, তাকে বললেন যে তুমি কি আমার কাছে ঘোড়াটা বিক্রি করবে? বলতেছে হ্যাঁ। দাম নির্ধারিত হলো। নবীজি বললেন আমি একটু ঘর থেকে রকমটা, টাকা পয়সাটা নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। বলতে দেরি নেই, কিছুক্ষণ পর নবীজি আসার আগে এর মধ্যে আরেক ক্রেতা এসে দাম একটু বেশি বলছে, এখন তার সাথে সদা পাকা করে দিছে। নবীজি যখন মসজিদে নববী থেকে হুজরা শরীফ থেকে টাকা পয়সা নিয়ে আসলেন, আসার পরে বলতেছে নাও টাকা নাও। বলতেছে আমার তো ঘোড়াটা বিক্রি করে ফেলছি, আপনি কে চিনি না? নাউজুবিল্লাহ। নবীজির সাথে বার্গেনিং করা শুরু করলো, বার্গেনিং করতেছে, না আপনার কাছে তো বিক্রি করি না। বলে তুমি তো আমার কাছে বিক্রি করেছো। নবীজি মুচকি মুচকি হাসতেছেন। ওই কাফের ইহুদি আরেকজনের কাছে বিক্রি করে দিছে, এখন সে নেওয়ার আগে বলতেছে কি ব্যাপার, আপনি কি ওনার কাছে বিক্রি করেছেন? এখন মদিনা শরীফের মধ্যে সবাই জানে আমার নবী হলেন এমন নবী যে নবীর মধ্যে কোনো মিথ্যা। যখন নবীজি বললেন যে এটা তো আমি পাই, এটা তো আমার হক, তখন বলতেছেন আপনার ইসলামের শরীয়ত কি, আপনার ধর্মের শরীয়ত কি, যে এই যে আপনারা আমার মধ্যে সওদা হয়েছে কিন্তু কেউ সাক্ষী ছিল না, তাহলে এই ব্যাপারে কি হবে? বলে যে কিনেছে বা যে ওয়াদাবদ্ধ হয়েছে সে দুইজন সাক্ষী বা কিংবা একজন সাক্ষী আনবে, আর যে বলেছে যে আমি দিব তাকে কসম কাটতে হবে। এখন যেহেতু বিক্রেতা নিজেই মুনাফিকি করছে, মিথ্যা বলছে, সে তো কসম কাটতেই পারে। আমার নবী বলতেছে তখন তো কেউ সাক্ষী ছিল না। হঠাৎ করে একজন আনসার সাহাবা তিনি আমার নবীর কাছে চলে আসলেন। ওই সময় হাদিসের মধ্যে এখানে এরকম আসে যে ওই আনসার সাহাবা নবীজির কাছাকাছি আসলেন, এসে হযরত হুজাইমা বিন ইয়ামান আল আনসারি, হুজাইমা বিন ইয়ামান আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা, একজন আনসার সাহাবা দৌড়ায় আসলেন, এসে বলতেছে আমি সাক্ষী আমার নবীর কাছে তুমি বিক্রি করছো। সুবহানাল্লাহ। কোরআনে পাকের শুরুতে শিখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া অলমাইটি, ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেট পাথ। আমরা প্রতি ওয়াক্তে নামাজের প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? আওয়াজ দেন না, করি কি করি না? আজকে মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদাম উপলক্ষে মাহফিল, সেই ব্যাপারে একটু বুঝার চেষ্টা করব যে শানে রিসালাত এবং শানে বেলায়াত কি বিষয়। আল্লাহ এবং রাসূল আপনার সাথে যে আছে এটা আপনার বিশ্বাস করতে হবে। আজকে বিশ্বাস করি উঠবেন ইনশাআল্লাহ। এবং দুই কাঁধের দুই ফেরেশতা দেখেন না বান্দা, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু দুই কাঁধের দুই ফেরেশতা দেখেন না, এই শ্রেষ্ঠত্বের কোনো মূল্য নাই। শ্রেষ্ঠত্ব হাসিল করতে হবে। আল্লাহর ওলিরা কিভাবে এই দুনিয়াতে চলেছেন, সংসার ধর্ম করেছেন, কিন্তু জামানা আজকেও তাদেরকে স্মরণ করে। আপনি মরে গেলে 4 দিনার দিন আসবে, 40 দিন আসবে, মানুষ আপনার 40 খেতে আসবে। এসে আপনি যাদের জন্য ভাবতেন যে মানুষ কি বলবে পরিবর্তন হয়ে গেলে, এখন থেকে যদি আল্লাহর পথে রাসূলুল্লাহর পথে চলি, নামাজ কালাম পড়ি, মাথার মধ্যে সব সময় টুপি রাখি, মুখের মধ্যে লিহিয়াতুন দাড়ি রাখার সুন্নতের ব্যবস্থা করি, যদি চিন্তা করেন লেবাস আমার নবীর সুন্নত, একটু যদি জুব্বা কুব্বা পাঞ্জাবি পরি, সুন্নতে নববীর মধ্যে চলার চেষ্টা করি, মানুষ কি বলবে? হ্যাঁ, মানুষ সেটাই বলবে। 40 দিন এসে যখন গোশত পাবে না, বলে গোশতই পাই নাই, মানুষ সেটাই বলবে, ঠিক না? মানুষ শুধু আপনাকে শোনাবে, আপনার জন্য কিছুই করবে না। কিন্তু রব্বে কারীম আপনার যখন অবশিষ্ট দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু ছিল না, তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার মা যখন আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, আপনার পাড়া প্রতিবেশন, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনাকে যখন দেখেছিল তখন ভালোবেসেছে, তখন বলেছে অমুকের মতো তমুকের মতো, কেউ বলেছে বাবার মতো, কেউ মার মতো, দাদার মতো, দাদির মতো, নানার মতো, নানির মতো, অথচ আপনি কারো মতো না, আপনি আপনার মতোই, ঠিক না? গভীর খেয়াল মনোযোগ রাখবেন।
দুনিয়াতে এসেছেন, কানের মধ্যে ডান কানে আপনাকে আজান দেওয়া হয়েছে, যে আজানের নামাজ কখনো আদায় করেননি বান্দা আপনি। একটা নামাজ আপনার হবে যেটাকে নামাজে জানাজা বলা হয়, যেটার আজান দেওয়া হবে না। আপনি থাকবেন কিন্তু আপনার আদায় করা হবে না। রব্বে করিম প্রতিটা মুহূর্তে আমাদের জন্য এমন এমন দিক নির্দেশনা রেখেছেন, গভীর খেয়াল করলে আপনি হারিয়ে যাবেন, দুনিয়াদারি ছেড়ে দিবেন। বলবেন দুনিয়াদারি কি? এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছেন, মানুষ আপনাকে ভালো বলবে, খারাপ বলবে। যখন মৃত্যু বরণ করবেন, মৌতের বিছানায় যখন শুয়ে যাবেন, আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করবে, তখন আর কেউ আপনাকে গালি দিবে না, সবাই একসাথে বলবে লোকটা ভালো ছিল। আওয়াজ দেয় না, ঠিক না? প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা রব্বে করিম কেন রেখেছেন? এক হাদিসের মধ্যে এসেছে সূরা ফাতিহা 7 আয়াতের উপরে, জাহান্নাম ও 7টা। রব্বে করিম বলেন, যখন বান্দা 7 আয়াতে করিমা সূরা ফাতিহা তেলাওয়াত করে সিজদার মধ্যে যায়, সূরা তেলাওয়াত করে 7 হাড্ডির উপরে বান্দা সিজদা দেয়। এই যে 2 হাত, 2 পা, 4 হাড্ডি, তারপর হলো 2 টাকনু, গোড়ালি, 6 হাড্ডি, আর এই মুখমণ্ডলকে 1 হাড্ডি ধরা হয়েছে। 7 হাড্ডির উপরে যখন সূরা ফাতিহা এবং কোরআন তেলাওয়াত করে রুকু সিজদার মাধ্যমে সুবহান রাব্বিয়াল আলা বান্দা যখন বলে, সূরা ফাতিহাতের ফজিলত এরকম, রব্বে করিম বলে সিজদা দিতে দেরি নাই, সুবহান রাব্বিয়াল আলা পড়তে দেরি নাই, 7টা জাহান্নামের আগুন বান্দার জন্য আমি হারাম করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে কোনো নামাজ আদায় করেন, সূরা ফাতিহা পড়তেই হয়। আওয়াজ দেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এই এলাকার মধ্যে কি হয়ে যায়? আওয়াজে মনে হুজুর হয়ে তো যায়। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে? প্রশ্ন হলো, প্রতি রাকাতে কেন? প্রতি রাকাতেই শুরুতে সূরা ফাতিহা কেন? উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। আপনি শুরু বুঝে যাবেন, শেষ বুঝিয়ে দিবে কে? আওয়াজ দেন, কে? আলহামদু থেকে ওয়ান নাস 6666 আয়াত আপনার জন্য আমার জন্য নাজিল হয়েছে বান্দা। আপনি শুরু বুঝে গেলে শেষ বুঝিয়ে দিবে আল্লাহ। যেমন দেখেন, সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়, কোরআনের মূল বলা হয়। সূরা ফাতিহা তেলাওয়াত করলে কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় সূরা যদি বলি, সূরা শুরু হয় সূরা বাকারা থেকে, আর সূরা নাস শেষ। বাকারা মানে হলো পশু, একটা গাভীর নাম, একটা পশুর নাম। বাকারাতুন গাভী। আল্লাহ গরু, একটা পশু দিয়ে কোরআন শুরু করেছেন। ওয়ান নাস, সূরাতুন নাস দিয়ে, মানুষ দিয়ে কোরআন শেষ করেছেন। সিলেবাসটা এমন ভাবে সাজিয়েছেন যে বান্দা তোমার মধ্যে সবই আছে, যা পশু পাখির মধ্যে আছে। আওয়াজ দেয়। পশু পাখির চোখ আছে, তোমারও চোখ আছে। পশু পাখির জিহ্বা আছে, ক্ষুধা আছে, খাবার প্রয়োজন হলে খাবার খায়, কান আছে, শুনতে পায়। তোমার 2টা হাত, 2টা পা, পশু পাখিরও আছে। ডানা আছে, সেটা হাতের মতো। 4টা পা থাকলে সামনের 2টা হাতের মতো কাজ করে। দেখবেন একটা গাভী যখন কোনো কিছু গায়ের মধ্যে বসে, মাছি টাছি বসে, হয়তোবা লেজ নাড়ে, নয়তোবা সামনের পা গুলি উঠাতে থাকে। আওয়াজ দেন, ঠিক না? অর্থাৎ তোমার মধ্যে যা আছে, পশু পাখির মধ্যে বান্দা সবকিছু আছে। তোমার যখন হাজাত হয়, তুমি হাজাত করো, প্রস্রাব পায়খানা করো, পশু পাখিও তা করে। সন্তান প্রডিউস করো, জন্ম দাও, পশু পাখিও তা করে। কিন্তু বান্দা তুমি আশরাফুল মাখলুকাতের জন্য, তার কারণ হলো তোমার মধ্যে আকল আছে, তোমার মধ্যে ঈমান আছে, নূর আছে, ঠিক না? এই জন্যই তোমাকে বাকারা থেকে নাস হতে হবে, পশু থেকে মানুষ হতে হবে। আপনি যেটা এখন আছেন, এটা তো মানুষ না, পশু। বলতে পারেন হুজুর কি বলেন, আমি পশু? হ্যাঁ পশুই। কারণ কেন? কারণ হলো, যদি চিন্তা করেন হুজুর আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই, কখনো চগলখড়ি করি নাই, কখনো গুনাহ করি নাই, তাহলে আপনি মানুষ। মুমিন অনেক উপরের মাকাম, ওলি আল্লাহ অনেক উপরের মাকাম, অত দূরে যাওয়া লাগবে না, আগে মানুষ হ।
রব্বে করিম বলেছেন মানুষ হতে হবে, তোমাকে পশুত্ব দিয়েছি কিন্তু ভিতরে মনুষ্যত্বও দিয়েছি।